জয় মাতা সত্যি মা কেমন আছেন সকালে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে আজ আপনাদের সামনে কালা জাদু বান নিয়ে এসেছি। যে বান কাকে বলে বা কালা জাদু কাকে বলে, বিশ্বাস নয়, করে দেখুন কালা জাদু কাকে বলে বা কালা জাদুর বান কাকে বলে। এই ক্রীড়াটি করতে গেলে, ক্রীড়াটা কিন্তু একটু ভয়ানক ধরতে গেলে কিন্তু মনে সাহস রাখতে হবে। মনে সাহস না থাকলে কিন্তু ক্রিয়াটি কার্যকারিতা হবে না, হিতে কিন্তু বিপরীত হতে পারে। আর এই ক্রিয়াটি কিন্তু সাধারণ ক্রিয়া নয়, এটি কিন্তু শ্মশানেরই সব কিছু সামগ্রী লাগবে। তো এই ক্রিয়াটা যে করবেন একটু ভেবে চিন্তে করবেন, কারণ এটা কিন্তু বান। হ্যাঁ, শত্রুকে যেরকম মনে চাইবে ঠিক সেই রকম প্রসেসে শত্রুকে আঘাত করা যাবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি এখন হাসাবো তো হাসাতে পারবেন, আপনি যদি মনে করেন যে না আমি এখন কাউকে কাঁদাবো তো কাঁদাতে পারেন। আপনি যেটা মনে করবেন সেটাই করতে পারবেন। এটা একরকম বলতে গেলে লাগানি টাইপের ক্রিয়া, আর এর কোনো কাটান নেই। ঠিক আছে, এর কোনো প্রসেসে কাটবে না, এর কাটানের সিস্টেম একরকম আলাদা। তো এটা কীভাবে কী করতে হবে আমি বলি বিস্তারিত। যে কোনো অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার দেখে 3 শ্মশানের মাটি আপনাকে জোগাড় করতে হবে। অর্থাৎ 3 শ্মশানের মাটি, চিতার সামনে থেকে মাটি নিয়ে এসে একটা পুতুল হবে, 3টে সুই হবে, সুই লাগবে। আর লাগবে হচ্ছে আপনার একটা ঘিয়ের প্রদীপ, লাগবে আপনার হচ্ছে 2টো সরা, মাটির সরা, আর কিছু পরিমাণ সুতো। এবার কি করবেন আপনি, ওই যে মাটিগুলো নিয়ে এসেছেন, ওদের পুতুল বানিয়েছেন, পুতুলটা সরার মধ্যে দেবেন। দেওয়ার পরে ওর মধ্যে আপনি কি করবেন, সিঁদুর দিয়ে পুতুলটাকে ভালো করে মাখিয়ে দেবেন। মাখানো হয়ে গেল, এবার পুতুলের বুকে বরাবর প্রদীপটাকে রেখে দেবেন, রেখে দিয়ে সরাটাকে উপর দিয়ে ঢেকে দেবেন। ঢাকার আগে ভেতরে 2টো ধূপকাঠি ধরিয়ে রেখে দেবেন, যেন ধূপকাঠিটা নিভে না যায় আর প্রদীপের আগুনটা যেন নিভে না যায়। এবার সরাটাতে ঢেকে আপনি ওই দড়ি দিয়ে বেঁধে, ছিকে বলা হয় গ্রাম বাংলা যেটাকে বলা হয় ছিকে, বা ঝুলিয়ে রাখার জন্য ওকে ঝুলিয়ে রাখতে হবে। ঠিক আছে, মিনিমাম মাটি থেকে 4-5 ফুট উপরে ওকে ঝুলিয়ে রাখতে হবে। এবার ঝুলিয়ে রেখে আপনি কি করবেন, একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে আপনাকে 108 বার জপ করবেন। যখনই আপনি 108 বার জপ করবেন, তো ওইখানটায়, এটা আপনি যেখানেই করেন, বাড়িতেও করতে পারেন, ফাঁকা জঙ্গলে হলেও হবে, কিন্তু এই ক্রিয়াটা করার সময় কেউ যেন দেখলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা বিশেষ করে বাড়িতে নির্জন একটা ঘর থাকলে খুব ভালো হয়। তো ওই মন্ত্রটা যখন জপ করবেন তখন ওইখানে কিন্তু 3জন আসবে। ঠিক আছে, তারা আসবে, যে ওই 3 শ্মশানের যে মাটি আনা হয়েছে ওই 3টে শ্মশান থেকে একজন একজন করে 3জন আসবে। 3জন এসে আপনাকে ধাক্কা মারবে। ঠিক আছে, ধাক্কা মারবে, জায়গাটা ভার হয়ে যাবে, মনে একটু ভয় ভয় লাগবে, কিন্তু ওই টাইমটায় আপনি ভয় পেলে চলবে না। ঠিক আছে, এটা প্রথম দিন হবে, আবার পরের দিন সেম টাইমে এরকম হবে। ঠিক আছে, তো তৃতীয় দিনের দিন আপনি কি করবেন, প্রথম দিন থেকে ওই যে 3টে যে সুই নিয়েছেন মন্ত্রটা বলে, ওই সুইটা প্রথমে 21 বার বলে 21টা ফু দেবেন ওই সুইটার মধ্যে দিয়ে, মাথায় বসাবেন। আবার আরেকটা সুই নেবেন, 21 বার বলে 21টা ফু দিয়ে আবার ওইটা বুকে বসাবেন। আবার আরেকটা সুই নেবেন, ওই সুইটা নিয়ে পুরো লিঙ্গ আর গুহ্যদ্বার এই দুটোর মাঝ বরাবর, বুঝা গেল, এই দুটো মিডিলে বরাবর আপনি ওই সোজা বরাবর ওটাকে গেড়ে দেবেন। গেড়ে দেওয়া হয়ে গেলে এবার আপনি কি করবেন, ওই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, দেখবেন ওই 3জনা আসবে, জায়গাটা ভার হবে, একটু অনুভব পাবেন, একটু মনে ভয় ভয় লাগবে, কিন্তু ভয় পেলে চলবে না। ঠিক আছে, ওইটা করে নিয়ে চুপচাপ আপনি আপনার কাজ সেরে দিয়ে চলে আসবেন। চলে এসে পরে নেক্সট দিন যাবেন, ঠিক ওই রকমই ক্রিয়া করবেন। এইভাবে 3য় দিন করবেন। 3য় দিন করার পরে দেখবেন যে 3জন আসলো, সেই 3জনের কিন্তু একটা খেতে চাইবে, কিছু একটা চাইবে। ঠিক আছে, ওটা কীভাবে চাইবে আমি বললাম না, ওটা পার্সোনালভাবে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। তো ওই 3জন এসে আপনাকে বলবে এবং চাইবে সেই জিনিসটা আপনাকে দিতে হবে। তো দেওয়ার পরে তাকে বলবেন যে আমি যে 3 দিন ধরে বা 4 দিন ধরে যে ক্রিয়াটা করছি, এই ক্রিয়াটার আমার সম্পূর্ণ করে দাও। তো তখন আপনি বলবে যে সেটা কিভাবে করবেন। ঠিক আছে, তো আপনার সাথে কথা হবে হালকাভাবে, সেটা কিভাবে কথা হবে আমি বলে দিই।
যখন আপনি কাজটা করবেন, বসে যখন জবটা করবেন ধ্যানের মারফতে, সেটা কিন্তু আপনার সাথে আওয়াজ দেবে, ঠিক আছে? সেটা অন্তর থেকেও দিতে পারে বা কানের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক আপনাকে বোঝাবে। তো আপনাকে সেইভাবে কিন্তু উত্তরটা দিতে হবে। তারপরের দিন থেকে আপনি ওই সুই আর ওই ক্রিয়া যেরকমভাবে লাগাবেন, ঠিক পরের দিন শত্রু কিন্তু ঠিক সেইভাবে সেই প্রসেসে হবে। আর এইটার মাধ্যমে যদি আপনি মনে করেন যে আমি শত্রুকে সব কিছু আটকে দেবো, শত্রুর সব কিছু বিনাশ করে দেবো বা শত্রু কোনো কিছু করতে দেবো না, তো সেটাও আপনি করতে পারেন। সেটা কীভাবে করবেন? ওই পুতুলটা আপনি যেরকমভাবে নাচাবেন, যেরকম রাখবেন, ওরও কিন্তু ঠিক সেই রকম পর্যায়ে সেরকম হবে, ঠিক আছে? আপনি যেরকম চাইবেন সেরকম হবে, না এগুলো যাবে, না ওগুলো যাবে, না ওগুলো যাবে। আর এই জিনিসের কোনো কাট নেই, ঠিক আছে? আপনার শত্রুর উপরে যখন ক্রিয়াটা চালাবেন, আপনি যদি মনে করেন যে শত্রু কোনো জায়গায় যে ভালো একটা ওস্তাদ দেখে কাট করে নেবে, তাহলে কাট করলে কাট হবে না। এর কাটের জিনিস আলাদা, ঠিক আছে? এই কাট খালি একমাত্র এর কাছেই আছে। আর এর থেকে উচ্চতা লেভেলের যদি তার কাছে যদি এইসব প্রসেস জিনিস থেকে থাকে বা তার যদি জানা থাকে, তাহলে অবশ্যই কাটবে না কেন? কিন্তু তাকেও কিন্তু সেই জায়গাটা রাখতে হবে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, ধরুন কোনো ব্যক্তি, এক গুণিন আরেক ব্যক্তি, সেও গুণিন, তো গুণিনে লড়াই হলো, ঠিক আছে? এক গুণিন সাধনা করে রেখেছে। সেটা কী সাধনা? সে যে কোনো সাধনা হতে পারে, জপ সিদ্ধি হোক, ভূত প্রেত পিশাচ মন্ত্রসিদ্ধি বা বাক্যসিদ্ধি বা যে কোনো সিদ্ধি সে করে রেখেছে, বা শ্মশান সাধনা হোক করে রেখেছে। আর 2 নম্বর যে গুণিনটা আছে, সে কিন্তু কোনো রকম সাধন ভজন করা নেই, ঠিক আছে? তার খালি মন্ত্রই রয়েছে। কথাটা বুঝবেন, একদিকে তার সাধন সিদ্ধিও রয়েছে ওই ব্যক্তির কাছে, প্লাস মন্ত্র সিদ্ধিও রয়েছে। আর এনার কাছে কোনো সিদ্ধি নেই, খালি জাস্ট জপ সিদ্ধিটা আছে। এবার জপ সিদ্ধি যদি থাকে, শুধু মন্ত্র জপ সিদ্ধি, আদার্স কোনো কিছু না, আর একটু পুজো পাঠা করে, তাহলে সেক্ষেত্রে যদি সেই গুণিন যদি একে মারার চেষ্টা করে, তাহলে এই গুণিন যদি ওই গুণিন যদি কোনো ব্যক্তিকে কোনো কিছু মারণ বানবার যদি কিছু ক্রিয়া করে রাখে, তো এই গুণিন যদি যে কাটায় বা কাটান করে, তাহলে কিন্তু প্রপারভাবে ক্লিয়ার হবে না জায়গাটা। বুঝে গেল ব্যাপারটা? কারণ তার যদি শ্মশান সাধনা থাকে, তাহলে একেও শ্মশান সাধনা বা উচ্চতর সাধনা থাকতে হবে। বুঝতে পারলেন কথাটা? এর ভেতরে অনেক কিছু গুপ্ত ভেদ আছে, যেরকম 10 মহাবিদ্যার মতো কিছু কথা আছে, যেগুলো হচ্ছে সবার দ্বারা সব কিছু যদি হতো, তাহলে ঘরে ঘরে কিন্তু তান্ত্রিক হয়ে যেত। তো এগুলো কিছু অনেক কিছু ভেদ আছে, অনেক কথা আছে, তো এগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু কাজ হবে না। তো যাই হোক, আপনাকে বলে রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মতামত বলবেন। যদি এর থেকেও কিছু জানকারি থাকে তাহলে অবশ্যই বলবো। অনেক গুপ্ত ভেদ আছে, সেগুলো আমি অবশ্যই বলবো। আর আমার এই ভিডিও যদি অবশ্যই ভালো যদি লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। নমস্কার।